অনেক দিন ধরেই ভাবছিলাম একবার বেলুড় মঠ হয়ে আসবো। শেষবার যাওয়া হয়েছিল আমার কলেজ টাইমে, মোটামুটি আজ থেকে 12-13 বছর আগের কথা। সেই মতো প্ল্যান করে এবারে বেরিয়ে পড়লাম বেলুড় মঠের উদ্দেশ্যে। আজকের ভিডিওতে সেই ডিটেলসটাই তুলে ধরবো। ভিডিও শুরু করার আগে সবাইকে রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আরও আমাদের উৎসাহ বাড়ানোর জন্য। তো সেই মতো ভিডিওটা স্টার্ট করা যাক। বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ধরে ডান দিকে যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে সেটা ধরলে পড়বেন দক্ষিণেশ্বর সার্কেল। সেই সার্কেলটা ক্রস করলে আলটিমেটলি ডান দিকে চলে যাচ্ছে দক্ষিণেশ্বর যাওয়ার স্কাই ওয়াক। আর বাঁদিকের রুটটা নিলে পড়বে বালি ব্রিজ বা বিবেকানন্দ সেতু। বিবেকানন্দ সেতু ক্রস করলে একদম মুখেই বাঁ হাতে একটা রাস্তা চলে যায়, যেটা কানেক্ট হয় জিটি রোডের দিকে। একটু এগোলেই দেখতে পাওয়া যাবে বেলুড় মঠের গেট, সেটাও আলটিমেটলি বাঁ দিকেই পড়বে। এই আমরা বেলুড় মঠের গেটে লেফট সাইডে নিয়ে নিলাম টার্ন, এটা বেলুড় মঠের দিকে ঢুকে যাচ্ছে রাস্তাটা। তো এখান থেকেই আমরা বেলুড় মঠে গিয়ে আলটিমেটলি পৌঁছাবো। তো রাস্তাটা এরকম ভেতরেই অনেক ছোট ছোট গাড়িও যাচ্ছে, টোটো, রিক্সা। মানে এটা কি বেলুড় মঠ যাওয়া রাস্তা? কতটা আছে ভাই? আর কতটা? আচ্ছা, ভেতরে পার্কিং এরও ব্যবস্থা আছে নি, সেটাই বলছে আন্ডারগ্রাউন্ড পার্কিং। তো আমরা মোটামুটি যাই এবার দেখে, ওভারটেক করি থাকে। বেলুড় মঠের কার পার্কিং থেকে আমরা বেরিয়ে এখানে এই দোকান ফোকান থেকে আমরা এদিকে একটা যাচ্ছি, টুরিস্ট রিসেপশন সেন্টার বলে আছে, তো সেদিকেই যাচ্ছি। গিয়ে তারপর আমরা মেন বেলুড় মার্কেট দিকে। এখানে অনেক ছোটো ছোটো দোকানও আছে জিনিস কেনার জন্য, হাট থেকে শুরু করে ছবি, মূর্তি। আর বিকেলের টাইমটা বেশ ভালোই, ছোটো ছোটো দোকান, চা ফা, এদিকে টুরিস্ট রিসেপশন সেন্টার বেলুড় মঠ যেটা, এখানে একটা পার্কের মতোই দেখছি। ওল্ড মার্কেট দিয়ে কোনো বেদা বিদ্যাদা বাগানের মধ্যে দিয়ে। রামকৃষ্ণ ওল্ড মঠের ভেতরে ফটোগ্রাফি বা ভিডিও ক্যামেরা অ্যালাউড ছিল, তার জন্য আমরা ভিডিওটা বন্ধই করে দিলাম। দিয়ে ভেতরটা ঘুরে আমরা চলে গেলাম বেলুড় মঠের দিকে। সুন্দর, এখানে বেশ একটা বসারও জায়গা করা আছে। আমরা বেলুড় মঠের ভেতর চলে এসেছি। মঠের মধ্যে ঢুকেই আমরা প্রথমে চলে গেলাম শ্রীরামকৃষ্ণর মন্দির, মা শারদার মন্দির ও আরও বিভিন্ন মঠের স্বামীজিদের থাকার ঘর ও মন্দিরের উদ্দেশ্যে। সেই জায়গাগুলো এক এক করে কিছুক্ষণ ঘোরার পর আমরা গঙ্গার ধারে আশ্রমের বা মঠের সৌন্দর্যটাকে উপভোগ করার চেষ্টা করলাম। আর ওয়েট করলাম সন্ধ্যা আরতির জন্য, কারণ বেলুড় মঠের সন্ধ্যা আরতির একটা আলাদাই আকর্ষণ রয়েছে। এই হচ্ছে বেলুড় মঠের সন্ধ্যাবেলার ভিউ। আমরা চারিদিকটা ঘুরে এখন সব আরতির জন্য রেডি হচ্ছে। বেলুড় মঠের গেট থেকে আলটিমেটলি আমরা সন্ধ্যা আরতি দেখে 7:30 নাগাদ বেরোলাম আমাদের গাড়ির গ্যারেজের দিকে। সো গাড়ি নিয়ে এবার বাড়ি ফেরার জন্য ব্যবস্থা করা। আজকের মতো আমরা এখানেই শেষ করছি। টাটা, বাই। অ্যান্ড আরও এরকম ভিডিওর জন্য আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন।